আপাতত কারো সঙ্গে মিশতে চাই না। যেই সব জায়গা থেকে কষ্ট পেয়েছি সেই সব জায়গাতে আর ফিরতে চাই না। কারো ভুল আর ভাঙতে চাই না। যার যা ইচ্ছা ভাবুক আমাকে নিয়ে, আর কোনো মিথ্যা অপবাদ চাই না। চাই না কেউ বুঝুক আমাকে। আপাতত দূরত্ব চাই, কারণ আমার শান্তি দরকার। সবার থেকে এতটা দূরে চলে যেতে চাই যতটা দূরে গেলে কোনো মন খারাপ ছুতে পারবে না আমাকে। অনেক মানুষের পাশে থেকে দেখেছি, নিজের মানুষ বা পর মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালো আসলে বাসে না। আপনাকে সে ততটাই ভালোবাসবে যতটা আপনাকে তার দরকার শেষ আর ভালোবাসাও শেষ। এই সব ভালোবাসা আমি চাই না। মানুষ অনেক বহুরূপী হয়। একটা মানুষকে দেখে তার ভিতরের খবর আপনি কখনোই জানতে পারবেন না। আমি দেখেছি, অনেকবার দেখেছি, বহুবার দেখেছি আমার সঙ্গে হেসে কথা বলেও আমাকে নিয়ে বদনাম করতে। তাই মানুষ চিন্তা আপনাকে হার মানতেই হবে। তাই হার মেনে নিয়েছি। আর চাই না কোনো মানুষের সঙ্গে মিশতে, চাই না কাউকে চিনতে, কারণ খুব খারাপ লাগে ভালো ভাবা মানুষটার আসল রূপ দেখতে পেয়ে। জীবনটাই হয়তো বা এমনই, অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে এবং অনেক মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। তবে যাই হয় তাই মেনে নেই, কারণ মেনে নিলেই জীবন সুন্দর। আর কিছু কিছু মানুষ আমাদের লাইফে অতিথি পাখির মতো আসে এবং আমাদের লাইফটা হেল করে দিয়ে চলে যায়। প্রথম সেই সব মানুষগুলো যখন আমাদের লাইফে আসে, ভালোবাসতে বাধ্য করে, তাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে, কারণ তারা অভিনয়টা খুব ভালো পারে। প্রথম এমন ভালোবাসা দেখায় যে আপনার মনে হবে আপনাকে ছাড়া সে আর অন্য কিছুই ভাবতে পারে না, আপনি তার সবকিছু। ঠিক তখনই আমরা আসল ভুলটা করে ফেলি। তাদের মিথ্যা অভিনয়ের ফাঁদে পড়ে তাদেরকে আমরা সত্যিকারে ভালোবাসতে শুরু করি। আর যখনই সে বুঝতে পারবে যে আপনার হৃদয়ে সে ছাড়া আর দ্বিতীয় কেউ নেই, আপনি তাকে কল্পনাতেও হারাতে চান না, তখনই, হ্যাঁ ঠিক তখনই আপনাকে বাজে ভাবে ঠকিয়ে টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। তাই আমরা এখনো মানুষ চিনতে ভুল করি। তাই আপনারা কখনো ভেঙে পড়বেন না। তাদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, ওয়াদা সবকিছু তারাই ফেরত পাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন। আপনি যদি সত্য হয়ে থাকেন আর আপনার ভালোবাসাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে কোনো দিক থেকে না কোনো দিক থেকে তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা আপনি পাবেন। কারণ এটাই পৃথিবীর নিয়ম। কেউ আপনাকে কয়লা মনে করে ছুঁড়ে ফেলে দিলেও কেউ একজন আছে, হ্যাঁ কেউ একজন আছে হীরার মতো করে তুলে এনে সুপিচের মতো আগলাই রাখবে, যত্ন করে রাখবে। পৃথিবীর নিয়মই এটাই। সো জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম প্লিজ। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কারণ আমার ভালো থাকার জন্য যে মানুষগুলো পাশে থাকা দরকার তারা সবাই আমার পাশে আছে। আই লাভ মাই ফ্যামিলি। আমার ফ্যামিলির সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আই লাভ মাই অল ফ্যামিলি। বাই দ্য ওয়ে, এই গল্পগুলো হয়তো বা কোনো একজনের জীবন থেকে নেওয়া, সো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ভাই ফ্যামিলি ছাড়া বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ খুবই কম, হাতে গোনা 2-4-5 জন। আর কিছু কিছু মানুষের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু সম্পর্কগুলো অনেক আপন। দেখা না হোক, কথা না হোক, কিন্তু সম্পর্কগুলো ভালো থাকুক। আমি চাই যে যার জায়গা থেকে অনেক ভালো থাকুক। যাই হোক, আসল ঘটনাতে আসি। আমার পরীক্ষা হয়ে ছুটি হয়েছে, কিন্তু আমি গ্রামের বাসায় যাইনি, শহরে আছি। কেননা এই প্রথম আমার ফ্রেন্ড তামিম রাজশাহীতে আসবে আমাদের বাসায়, রাজশাহী শহর ঘোরার জন্য। তো তাকে রিসিভ করার জন্য রেল স্টেশনে চলে গেছিলাম। তো তামিম রাজশাহী থেকে ঘুরে চলে গেলে আমিও আবার চলে আসবো গ্রামের বাড়িতে। এটা হলো আমার প্রোফাইলে ফার্স্ট ব্লগ ভিডিও। কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই বাই, আসসালামু আলাইকুম।